হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে বিকাশের মাধ্যমে আমাদের মোবাইলের হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা বিকাশ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল দিব। এটা অনেকেই জানেন না, যার কারণে আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে বিকাশে দিয়ে বিদ্যুতের বিল দিবেন। সর্বপ্রথম বিকাশ অ্যাপে আসতে হবে। আসার পর এখানে দেখতে পাবো আমরা পে বিল নামে একটি অপশন আছে। পে বিলের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাবো যে বিদ্যুৎ রয়েছে। সো আমি বিদ্যুৎ যেহেতু দেবো, বিদ্যুতের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনার অনেক রকমের বিদ্যুৎ বিল রয়েছে, প্রিপেড, পোস্টপেড, ঠিক আছে। এরপর পল্লী বিদ্যুৎ, ডেস্কো বিদ্যুৎ। তো আমি যেহেতু ডেস্কোর আন্ডারে, সেক্ষেত্রে আমি ডেস্কোতে দিব এবং পোস্টপেড দিব। আর যদি তাদের কার্ড, তারা প্রিপেডে ক্লিক করবেন। তেমনইভাবে পল্লী বিদ্যুৎও যারা মানে গ্রাম অঞ্চলে যেগুলা, সেটা হলো পল্লী বিদ্যুতের পোস্টপেড দিবেন যদি কাগজ আপনাদের আসে। আর যদি কার্ড থাকে সেক্ষেত্রে প্রিপেইডের মধ্যে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমি পোস্টপেড দিব, সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, মানে বিদ্যুৎ বিলের যে এইটা আছে সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিলের সময়সীমা, মানে আপনি কোন মাসেটা দিতে যাচ্ছেন এখানে মার্ক করবেন। আর অটো এটা চলে আসবে আপনার, যেহেতু আমি আগস্টে এখন আছি, তো জুলাইয়েরটা এখানে অটোমেটিক চলে আসছে। তো চলে আসার পর আপনার ওখানে নাম্বারটি দিয়ে আপনারা দিয়ে দিতে পারবেন। যেহেতু আমার সেভ করা আছে, তো আমি সেভ করা থেকে একটিতে দিয়ে দিব। ওকে, এগুলো সব দেওয়া শেষ। আবার এখানের মধ্যে আপনারা চাইলে সেভ করেও রাখতে পারেন। দেখতে পাচ্ছেন যে যখন আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা উঠাবেন, তখন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম, সেই নামটা চলে আসবে এবং আনপেড দেখাবে এবং কত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে সেটাও দেখাবে, না হলে পরে জরিমানা হবে। ঠিক আছে, তো তারপর আমি পরবর্তী ধাপের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানের মধ্যে আপনারা পিনকোড নাম্বারটি দিয়ে দিবেন। তো পিনকোড দেওয়ার পর অটোমেটিক দেখতে পাবেন যে আপনার এখানে চলে আসছে, কোনো চার্জ প্রযোজ্য না। তারপর ট্যাপ করে ধরে রাখবেন, এটা দেখবেন যে বিল হয়ে গেছে। তো এভাবে করে আপনারা কিন্তু আপনাদের বিকাশের মাধ্যমে আপনাদের ডেস্কোর যে বিলগুলো আছে সেই বিলগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।